নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। আমি প্রসেনজিৎ হালদার, বাড়ি বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, থানা বনগাঁ, জেলা উত্তর চব্বিশ পরগনা, গ্রাম দেবগড়। আমি অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘের একজন সদস্য। সর্বপ্রথমে জানাই যে এমার্জেন্সি টাইমে পিন করলাম, পিনটা সবাই শুনবেন। এমার্জেন্সি টাইমে পিন করার জন্য আমি দুঃখিত। এবং আমাদের মাথার তাজ, আমাদের নয়নের মণি ফাইসাল বাবু মহাশয়, মিঠু বাবু মহাশয়, ইমান আলী বাবু মহাশয়, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং অল রাইটস ড্রাইভার মহাসংঘের সমস্ত ড্রাইভার কর্মকর্তা, তাদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা ও বুক ভরা ভালোবাসা। তো আমি একটা ছোট দুর্ঘটনায় হয়েছিল, সে দুর্ঘটনাটার কারণে আমার গাড়িটা পান্ডুয়া থানা ধরে নিয়ে যায় আমাকে, এবং আমার গাড়িটাকে সিজ করে দেয় আর আমাকে কোর্টে তোলে। তা সেই সময় আমি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের কাছে আমি কোনো সাহায্য চাইনি। কিসের জন্য চাইনি, সেটা হচ্ছে যে ঠিক মতন দেখছি আমরা, এটা নিজেদের চোখ তো আর ভুল দেখবে না, পিনেও দেখছি ঠিক মতন কেউ সাহায্য পাচ্ছে না, আবার কেউ পাচ্ছে। আমি অল ড্রাইভার মহাসংঘের বদনাম করছি না, আমার বদনাম করার কোনো ইচ্ছা নেই। আমি ওই জিনিসটা মাথায় রেখেছি যে কখন হবে আমার রিস্ক নিয়ে কোনো দরকার নেই। আমি ডাইরেক্টলি অল রাইটস ড্রাইভার মহাসংঘের অ্যাসোসিয়েশনের সাহায্যটা চাই, তা সেই মুহূর্তে আমি সাহায্যটা পাই। সাহায্যটা চাওয়ার 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমি সাহায্য পেয়ে যাই, আমাকে জামিনে বের করা হয় এবং আমার গাড়িটা আপাতত সিজ করে দিয়েছে পুলিশ প্রশাসন। তা ওটা আমার কোর্ট থেকে রিলিজ করতে হবে, তার জন্যও আমাদের অল রাইট ড্রাইভার মহাসংঘ আমাদের সঙ্গে আছে এবং থাকবে। আর একটা কথা বলবো যে একটুখানি এই জন্যে সবাইকে বলছি, মাথা ঠান্ডা করে গাড়ি চালাবেন। একটুখানি ভুলের জন্যে কতটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই দিনকে হয়তো কারোর কোনো ক্ষতি হয়নি, পিনটা বড় হয়ে যাচ্ছে, পরের পিনে আসছি। তো সেদিনকে অনেকের কারোর কিছু ক্ষতি হয়নি, হয়তো টোটো ড্রাইভারটার হালকা কাজটা বেরিয়ে এসছে, ভাঙেনি, বেরিয়ে এসছে, একটু পড়ে গিয়েছে টোটো ড্রাইভারটা, কিছু হয়নি। উনি কেস খামারি করতে চায়নি, সেই জন্যে পুলিশ প্রশাসন, আমাদের পান্ডুয়া থানার পুলিশ আমাকে অন্য একটা কেসে জড়িয়ে দিয়েছে। অন্য একজন ছিল হসপিটালে, সেই কেসটা আমার উপরে ঝুলিয়ে দিয়েছে। তাই এটা করাটা তো আর ঠিক নয়। এই হচ্ছে আমাদের যুদ্ধটা, হচ্ছে এই জিনিসটা নিয়ে। আজকে আমার হচ্ছে, আমি যদি চুপচাপ থাকবো, আমি ওখানে কিছু ঘুষ দিয়ে যদি আমি চলে আসতাম, হয়তো আমার কম পয়সায় মিটে যেত। কিন্তু পরবর্তীতে উনি লোভ পেয়ে যাবে, পুলিশ প্রশাসন লোভ পেয়ে যাবে, পরবর্তীতে আরেকটা ড্রাইভারের এরকম হবে, তারপরের দিন আরও 10টা ড্রাইভারের এরকম হবে। তাই এই জিনিসটা যাতে বন্ধ হয়, সেই জন্য আমাদের এই যুদ্ধ। তো আমি ইউনিফর্ম পরেছিলাম, আর ইউনিফর্মটা যেন পুলিশদের একটা চোখের কাটা হয়ে গিয়েছিল সেই সময়। শুধু বলছে যে তোমাদের ইউনিয়নবাজি করে দেখো আজকে তোমার এই অবস্থা। তাই ইউনিয়ন করে যে আমার কী উপকার হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। আমরা এই অল রাইটস ড্রাইভার মহাসংঘের পক্ষে আছি, থাকব। এই জন্য বলছি, এখনও পর্যন্ত যারা আমাদের অল রাইট ড্রাইভার মহাসংঘে যুক্ত হননি, তারা অতি অবশ্যই আমাদের অল রাইট ড্রাইভার মহাসংঘে অ্যাসোসিয়েশনে যুক্ত হন এবং সবসময় ইউনিফর্ম পরে গাড়ি চালাবেন, সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাবেন, সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই।
যে অন্যায়টা হচ্ছে আমাদের নিয়ে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে আমাদের একটু একটু করে পয়সা জমিয়ে আমি একটা গাড়ি কিনেছি, নিজের গাড়ি নিজে চালাচ্ছি। তো আমি আগে অন্যের গাড়ি চালাতাম, তো কত কষ্ট করে যে একটা গাড়ি কিনে নিজে চালাতে হয়। আমি চাই যে আমিও আর 10টা সংসার চালাতে পারি, কিংবা আমার দৌলতে আরও কজন কাজ পাক, আমিও চাই। কিন্তু আমাদের উপরে যে এই অত্যাচারটা হচ্ছে, এই অত্যাচারটা দেখলে মনে হবে না যে আমরা আর গাড়ির লাইনে ঢুকি। এই করে আস্তে আস্তে গাড়ির লাইনটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই মোটর লাইনটা ধ্বংসের পথে আজকে। তো সবাই সাবধানে গাড়ি চালাবেন, সুস্থ মাথায় গাড়ি চালাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।